তবে সমস্ত পৃথিবী আলোকে বিস্তারিত হয়ে যায় যখন সুবহানাল্লাহ। আল্লাহর একদম কোনটা যদি আসমানের নিচে উদিত হয় তাই তার নূরের চেহারায় নূরের চেহারা সৌন্দর্যে আমার পৃথিবী আলোকিত হয়ে যাবে সুবহানাল্লাহ। আর জীবন ওই মুখের মাথা পুরা দুনিয়ার যাবতীয় হইতে উত্তম সুবহানাল্লাহ। আর তারা যে ভুলেরা ওটা ব্যবহার করবে মাথায় এই একটা ওনাদাম দুনিয়া এবং দুনিয়া সব কিছু চেয়েও বেশি কম সুবহানাল্লাহ। একটা ওনা যদি বিক্রি করা হয় আমার পৃথিবীটা বিক্রি করলো সেই ভুলদের একটা ওনাদাম হবে না কম সুবহানাল্লাহ। আমাদের জীবনে ব্যান্ডের মধ্যে শান্ত মধুর গুরুত্ব একত্রিত হইয়া বস্ত্র পূর্ব উচ্চ মধুর স্বরে বলিতে থাকে আমরা অনন্ত শান্ত, আমরা মনিত না, আমরা শান্তির রূপিণী, আমরা দুর্গ বিদ্যার নই, আমরা নগ্রমধু, আমরা উৎসম্পন্ন নই, যিনি আমাদের আমরা তাহার তিনি হবেন সৌভাগ্যবান সুবহানাল্লাহ। বলে কয় আমরা শান্তি রূপিণী, আমরা শান্তি কথা বলবো, আমরা তাকে আত্মন করবো, দুঃখ চেষ্টা দূর করবো, নম্রমধুর আমাদের আচরণ হবে এবং খুব সম্পন্ন নয়, আমাদের কোনো রাগ থাকবে না। তারাই হবে যারা পাবে এই বলতে তারাই কি হবে সৌভাগ্যবান সুবহানাল্লাহ। আমার জীবনা বেশি ব্যক্তির সন্তুষ্ট বিছানায় আরাম করতে থাকবে সুবহানাল্লাহ। তারা যে আরাম করবে সত্যি বললা সুবহানাল্লাহ। যেমন তোমার দাবি সত্যি তখন একটি হুড়ের দিকে ফিরিয়া হরির আয়না শান্তির গর্ব দেশের মধ্যে নিজের প্রতিশ্রুতি নিজের প্রতিশ্রুতি দেখতে পারবে সুবহানাল্লাহ। গরিবিয়া হালাবিয়া তার ঘুরে এসে আপনি পাঁচটা পারবে হাতের ভিতরে হাত তুলাবে আমি আপনার প্রিয়তম ঘরের মধ্যে একজন আমি আপনার একজন মুসলমান একটা মানে কমপক্ষে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি নির্ধারণ করে রেখেছেন। সেই শরীরে কাপড় থাকবে, তার শরীরের মধ্যে 70 কাপড় থাকবে। ব্যক্তির 70 ওই 70টা কাপড়ে করবে সুবহানাল্লাহ। 70 গলা কাপড় দিয়েছে জামা বানাবে। আমার নবী কয় সেই অনেক এই 70 গলা কাপড় বের করে তার শরীরটা স্পষ্টভাবে দেখতে পারবে সুবহানাল্লাহ। এমনকি ঘুরের হাড়ের মজা পর্যন্ত দেখা যাবে, তার হাড়ের মধ্যে যে মদক আছে ওই মদকটি পর্যন্ত দেখা যাবে সুবহানাল্লাহ। সেই ঘুরের মাথার কবর এমন হবে তার নির্দিষ্ট পালখানা পূর্ব এবং পশ্চিমকে আলোকিত করিয়া ফেলবে সুবহানাল্লাহ। তার যে মুকুট পরানো হবে কাপড়টা এত বড় আলোকিত হবে, কোনো যদি মাথায় করে পূর্ব থেকে পশ্চিম প্রান্ত এই খালি জায়গা যত আছে এই সম্পূর্ণটা আলোয় পরিণত হয়ে যাবে সুবহানাল্লাহ। আমার নবী বললেন বেহেশতি পুরুষগণ 30
আল্লাহ যখন দিলেন তখন তাদের বয়স কত? 30, 33। তবে আর শুক্র হইবে না, অথচ গোপন চিহ্ন করিবে, কিন্তু চোখে সুরমা দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আমার আল্লাহর জান্নাত দিতে চাও, আমার আল্লাহর নিয়ামত দেওয়া ওদের কিছু আশা করো। ও যুবক বন্ধুরা, তোমরা দুনিয়ায় ক্ষণিকের জন্য পবিত্র নামতে করে একটা মেয়ের পিছনে পিছনে ঘুরে ঘুরে সময়টাকে ফিরে দাও। আর এই ফরমান, যে ব্যক্তি যখন চলে তার চরিত্রটা ঠিক রেখে আমার আল্লাহর বন্ধু করে কাটাই দিতে পারলো রে, ওই ব্যক্তির জন্য আল্লাহ 70 কেমন তার জন্য সৃষ্টি করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই রূপের সৌন্দর্য দুনিয়ার চেয়ে আরো অনেক বেশি। একটা ফুল যদি দুনিয়ার মধ্যে একটু কিনারে দেওয়া, পৃথিবী আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধুরা, আমার ভাইয়েরা, এই যৌবনকালের ব্যবস্থা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি সে এই 33-30 বছর, 25-30 বছর সময়টা আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটাই দিতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি করবেন? জান্নাত উপলব্ধ করে দিবেন। জান্নাত তার জন্য পাবো। সুবহানাল্লাহ। আর জান্নাতে তাদের যে হবে বেহেশতরা কতটুকু? আমার নবী ফরমান, মুমিনের জন্য বেহেশতের মধ্যদেশ পতিত 7 মাস পর্যন্ত একখানা আত্মপাতরের পুকুর থাকবে। আর সেই রোগটা হবে যে 60 মাইল। সুবহানাল্লাহ।